পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই। কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। ইলেকশন নিয়ে কিছু না কিছু মিটিং হচ্ছে, এটার প্রস্তুতি কেমন নেওয়া যায়, সিকিউরিটি সিচুয়েশন কীভাবে ঠিক, সিকিউরিটি যাতে ঠিক থাকে, সব কিছু সিকিউরিটি, সেফটি, এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন, সবার জন্য যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, সেটা নিয়ে ইলেকশন কমিশন, আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে। এবং আমরা তো বলেছি যে 8 লক্ষেরও উপরে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড এরা থাকবেন, সাথে মিলিটারি ট্রুপসও থাকছেন অ্যাটলিস্ট 80,000-এর মতো। তো আমরা আশা করছি ভালো একটা ইলেকশন হবে, এবং এটা বাংলাদেশের সামনের পলিটিক্সের সামনের আমাদের রাষ্ট্র গঠনের, দেশ গঠনে এটার একটা দিক নির্দেশনামূলক নির্বাচন হবে। ডাকসুর ইলেকশন তো আপনারা দেখেছেন, আমি কালকেও বলেছি যে ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল, এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল, কোনো একটা ঘটনা ঘটেনি। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, ভোট কীরকম হয়েছে, আমরা বলতে যে আমরা সন্তুষ্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো ছিল এবং ভোটাভুটি যেভাবে হয়েছে, 80% মতো ভোট কাস্ট হয়েছে।